নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিন আমি কিভাবে সত্যনারায়ণের পুজো পাঠ করি তাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। তোমরা সকলেই জানো, প্রত্যেক পরিবারেরই একটা নিজস্ব রীতি আছে পুজোর পার্বণের ক্ষেত্রে। তো আমার পরিবারে আমি যেভাবে সত্যনারায়ণের পুজো বিধি করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই রঙিন আলপনা দিয়ে নিলাম, যাকে এখন কিনা বলে রঙ্গোলি। তারপরে আলেখ্য স্থাপন করার আগে একটু অখণ্ড আতপ চাল ও ফুলের পাপড়ি সহযোগে স্থানটি সুন্দর করে পবিত্র করে তুললাম। পুজোর প্রথমেই ধূপ দীপ জ্বালিয়ে নিলাম এবং অগ্নিদেবতাকে আহ্বান করার জন্য পুষ্প ও অখণ্ড আতপ চাল নিবেদন করলাম। পুজো শুরু হওয়ার আগে গঙ্গা জল দিয়ে আচমন করে নিলাম, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আচমন করার পরে একটু গঙ্গা জল দিয়েই আমি হাতটা ধুয়ে নিলাম। আর একটু গঙ্গা মাটি ঘট বসানোর জন্য নিয়ে নিলাম। আর নিলাম এখানে সিঁদুরের টিপ, সিঁদুর গোলা দিয়ে যে টিপ হয় সেই টিপ, আর হচ্ছে দূর্বা, ধান, পঞ্চশস্য দিয়ে এবারে ঘটে স্বস্তিক চিহ্ন আঁকবো। স্বস্তিক চিহ্ন আঁকার পরে নিচে আমি 5টা ফোঁটা দিলাম। পুজোর ক্ষেত্রে সাধারণত 5, 7, 9 এরকম বিজোড় সংখ্যায় ব্যবহার করা হয়। তো এখানে তারপরে আমি দেখো এখানে ঘরটা গঙ্গা জল দিয়ে পূর্ণ করলাম। তারপরে এখানে সুপুরি, হরিতকি, হলুদের গাঁট আর 16 আনা আর দেব কিছু অখণ্ড আতপ চাল, ফুলের পাপড়ি এবং দূর্বা দিয়ে তার উপরে আমি এখানে তোমাদের বলেছিলাম 5টা 7টা এরকম বিজোড় সংখ্যার যে কোনো আমের পল্লব আমরা এখানে ইউজ করতে পারি। আর কলাতেও আমি দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। এবারে ঘট স্থাপন করলাম। আচ্ছাদনের জন্য সাদা বস্ত্র দিলাম, আর দিলাম এখানে চাঁদমালা, আর দেব হচ্ছে এখানে মালা, আর দিলাম পৈতে। সত্যনারায়ণ পুজোতে মকাম অবশ্যই দিতে হয় এবং মকামটা কিভাবে তৈরি করা হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা পান নেবে, এই পানটা না আমার গাছের পান, তো এই পান নিলাম। তারপরে নিলাম পৈতে, আর এখানে নিলাম সুপুরি, 16 আনা, বাতাসা, এখানেও দেখো 5টা জিনিস, আর নিলাম কলা। এভাবে 5টি মকাম আমি প্রস্তুত করলাম। এই মকাম প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, পুজো হয়ে যাবার পর এই মকামগুলো আমরা একজন ব্রাহ্মণকে 5টা মকাম দিয়ে দিতে পারি, কিংবা 5 জন ব্রাহ্মণকেও আমরা দিয়ে দিতে পারি, আবার কখনো জলে ভাসিয়েও দিতে পারি। এবারে মহাপ্রভুর অভিষেক করাবো, তো সেই জন্য প্রথমে একটু গঙ্গা জল নিয়ে নিলাম, তারপর নিলাম গোলাপ জল, তারপর নিলাম আগারু। এইভাবে বাবার অভিষেক করাচ্ছি। অভিষেক করানোর পর বাবার কাছে একটু প্রণাম জানালাম। অভিষেকের শেষে বাবাকে একটু পুষ্প নিবেদন করলাম। আরে গঙ্গা জল ও পুষ্প দিয়ে প্রভুর পদসেবা করলাম। বস্ত্র হিসেবে মৌলি সুতো প্রভুকে নিবেদন করলাম। সকলেই জানো প্রভুর চন্দন এবং তুলসী পাতা অত্যন্ত প্রিয়, সাদা চন্দন। তো সেই সাদা চন্দনে পুরো তুলসী পাতার পেছনের দিকটা ভালো করে প্রলেপ দিয়ে তারপর প্রভুর চরণে নিবেদন করলাম। এবার ভোগ নিবেদনের আগে একটু গঙ্গা জল দিয়ে নিলাম, আর দিলাম কিছু ফুলের পাপড়ি। এবারে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করলাম। প্রভু নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলাম নৈবেদ্য। এবারে মিষ্টান্ন নিবেদন করলাম। সত্যনারায়ণ পুজোয় সিন্নি হচ্ছে একটি বিশেষ ভোগ। তো সেই সিন্নির পরিমাণ হচ্ছে সব 1/4 করে, আটা বা ময়দা এবং গুড়, কলা।
তো আমি এখানে গুড়, কলা, ময়দা এবং তার সাথে বাতাসা দিয়েছি। এবারে মিষ্টান্ন, নৈবেদ্য, গোটা ফল এবং সিন্নি পরপর বাবাদের কাছে নিবেদন করলাম। পূর্ণিমার আসল হলো আবির। সে আবির এবার প্রভুর চরণে নিবেদন করব। আমরা প্রত্যেকটা রঙের মাহাত্ম্য আজকে জানব। নীল রং দিয়ে দোল খেললে শনিদেবের কৃপা লাভ হয়। সবুজ রং সমৃদ্ধি ও পজিটিভ এনার্জির প্রতীক। ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রীদের কাছে সবুজ রং অত্যন্ত ভালো। পার্পল রং আত্মবিশ্বাস ও সমতার প্রতীক। গোলাপি রং মনের শক্তি বাড়ায়। লাল রং দিয়ে দোল খেললে মঙ্গলের কৃপা পাওয়া যায়। হলুদ রং হলো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রং। সৌন্দর্য, আধ্যাত্মিকতার দিক দিয়েও হলুদ রং ভীষণ শুভ। সোনার উপর ব্যবসায়ীরা হলুদ রং দিয়ে দোল খেললে শুভ ফল লাভ করতে পারবেন। কমলা রং শক্তি ও জ্ঞানের প্রতীক। মনে কোনো কারণে অশান্তি থাকলে কমলা রং দিয়ে দোল খেলুন। প্রথমেই পুষ্পাঞ্জলি দিলাম গণেশ দেবতার উদ্দেশ্যে, ওং গাং গণপতায় নমো নমঃ। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম, ওং পঞ্চদেবতাভ্যই নমো নমঃ। ওং নমো বাসুদেবায় নমঃ। ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবা ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। আমি আরতি করব দীপ, ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং চামর সহযোগে। আমি সত্যনারায়ণের পাঁচালি পড়ব। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। কলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হইলেন মরত ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সে ভ্রমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর। এবার আমি প্রভু নারায়ণকে প্রণাম নিবেদন করে পুজো সমাপ্ত করলাম।